আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাজেট ফ্রেন্ডলি বডি ক্যামেরা। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বক্স খুলতেই আপনারা পেয়ে যাবেন একটি ম্যানুয়াল যেখানে ক্যামেরার সম্পূর্ণ ডিটেইলস দেয়া থাকবে। পেয়ে যাবেন একটি ক্লিপ যার মাধ্যমে আপনারা ক্যামেরাটিকে কাঁধে বা কোমরে ব্যবহার করতে পারবেন। পেয়ে যাবেন একটি ডাটা কেবল, এটি USB-C টাইপ। এর মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন এবং কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের বডি ক্যামেরা। চলুন বডি ক্যামেরাটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই পাশটাতে পেয়ে যাবেন পাওয়ার বাটন, আইআর বাটন আর ছবি, অডিও এবং ভিডিও রেকর্ড করার জন্য আলাদা ৩টি বাটন। আর এখানে রয়েছে 2.4 ইঞ্চি এলসিডি স্ক্রিন আর টাচ প্যানেল। পেয়ে যাবেন একটি মেমোরি স্লট আর USB-C পোর্ট। এটা চাপ দিলেই লাগবে না। আপনাদেরকে এই ছোট্ট বাটনটি একটু ভেতরের দিকে চেপে ধরে লক করতে হবে। আর এই পাশটাতে রয়েছে 140 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং কিছু সেন্সর। আর নিচের সাইডটাতে রয়েছে চার্জিং পোর্ট, যা আপনারা চার্জিং স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখার মাধ্যমে চার্জ করতে পারবেন, অথবা আপনারা চার্জার এখানে কানেক্ট করার মাধ্যমেও চার্জ করতে পারবেন। তো চলুন ক্যামেরাটি কি ফাংশন রয়েছে সেটি দেখাই। পাওয়ার বাটনে 1 থেকে 2 সেকেন্ড টাচ করে ধরে রাখার মাধ্যমে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা সনির ক্যামেরা ইউজ করেছি, যার কারণে ভিডিও কোয়ালিটি খুবই ভালো পাবেন। এখানে যে রেজোলিউশন গুলো আছে তা হচ্ছে একদম রিয়েল রেজোলিউশন। আপনারা এই ডিসপ্লেটি পাবেন, এটা কিন্তু টাচ কাজ করবে না। নিচে রয়েছে এই যে 3টি অপশন, এগুলো হচ্ছে টাচ প্যানেল। এখানে টাচ করার মাধ্যমে আমরা ভিডিও রেজোলিউশন, ছবি রেজোলিউশন গুলো চেঞ্জ করে নিতে পারবো। তো এখন যেহেতু আমি ভিডিও মোডে আছি, তাই আমি এখানে টাচ করলে ভিডিও রেজোলিউশনটা আমি চেঞ্জ করে নিচ্ছি। গেলাম, তারপর 1800 পিক্সেলে আমি রেজোলিউশন সেট করে নিচ্ছি। এখন যদি আমি ভিডিওতে যাই, দেখতে পাচ্ছেন এখানে 1800 পিক্সেলে ভিডিও হচ্ছে। তো স্টেবিলাইজেশন হচ্ছে খুবই ভালো। আমি যদি ভিডিও স্টপ করতে চাই, জাস্ট একবার এখানে ক্লিক করব। আমরা যদি ছবি তুলতে চাই, তাহলে শুধুমাত্র একবার এখানে ক্লিক করার মাধ্যমেই ছবি তুলতে পারবো এবং সেটি অটো সেভ হয়ে যাবে। আমরা যদি অডিও রেকর্ড করতে চাই, তাহলে এই অডিও রেকর্ড বাটনে একবার ক্লিক করতে হবে, সাথে সাথে সেটি রেকর্ডিং শুরু হয়ে যাবে। পুনরায় টাচ করার মাধ্যমে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। আর এখানে রয়েছে আইআর বাটন, আমরা যদি এখানে টাচ করি, দেখতে পাচ্ছি আমরা এটা আইআর মোডে চলে যাবে। আবার ক্লিক করলে নরমাল মোডে চলে আসবে। এখন আমরা আমাদের ক্যাপচারকৃত অডিও, ভিডিও এবং পিকচারগুলো কিভাবে দেখতে পারবো? আমাদের সেই মোডে যেতে হবে। এখন আমরা ফটো মোডে আছি। তো এখন যদি আমি এখানে টাচ করি, তাহলে আমাদের ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে বেশ কয়েকটা ছবি আমরা ক্যাপচার করেছি। আমরা যদি অডিও মোডে যাই, যাওয়ার পরে এখন যদি আমি এখানে টাচ করি, তাহলে আমাদের রেকর্ডকৃত অডিওগুলো আমরা শুনতে পাবো। আমরা যদি ভিডিও মোডে যাই, ভিডিওটি স্টপ করে নিতে হবে। এখন যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, আমাদের ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল সিম্পল কিছু অপশন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই ক্লিপটি ইউজ করার মাধ্যমে আপনারা খুবই সহজে শোল্ডার, কোমরে অথবা চেস্টের সাথে অ্যাটাচ করে নিতে পারবেন ক্যামেরাটিকে। আমরা যদি ক্যামেরাটিকে বন্ধ করতে চাই, জাস্ট পাওয়ার বাটনে 1 থেকে 2 সেকেন্ড চেপে ধরে রাখলে এটি বন্ধ হয়ে যাবে। এখানে এইভাবে ক্লিপটিকে অ্যাটাচ করার মাধ্যমে আপনারা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন। এটি খুবই স্ট্রং। দেখতে পাচ্ছেন, এটা কখনোই খুলে আসবে না। এই যে যতই ধাক্কাধাক্কি করি, খুলে আসবে না। শুধুমাত্র এখানে এইভাবে প্রেস করার মাধ্যমে এটা খুলবে। তাও কিন্তু অনেক স্ট্রং এটা। দেখেন, নখ দিয়ে প্রেসার দিলে অনেক সময় নখে চাপ লাগবে। এই যে। তো এটা ছিল আমাদের ক্যামেরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।